আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডে 2 আর আজকে আলোচনার বিষয় হচ্ছে নাউনের প্রকারসমূহ। পূর্বের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে আসেন। এখন আমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে জানব। আমি আমার শীটে নাউনকে টোটাল 6টি ভাগে উপস্থাপন করেছি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। এগুলো আমরা আজকে বুঝবো ইনশাআল্লাহ। প্রথমে আসি প্রপার নাউন। এটা হচ্ছে যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন রাহিম, বাংলাদেশ, দ্য হলি কোরআন, জানুয়ারি। এখানে রহিম দ্বারা নির্দিষ্ট একটি নামকে বোঝায়, বাংলাদেশ নির্দিষ্ট একটি দেশের নাম, দ্য হলি কোরআন নির্দিষ্ট একটি গ্রন্থের নাম। এই যে এগুলো হচ্ছে নির্দিষ্ট নাম। সো যেগুলো নির্দিষ্ট নাম বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। 2 নম্বরে আসি কমন নাউন। এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। যে নাউন কোনো সাধারণ ব্যক্তি, প্রাণী, বস্তু বা স্থান বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন আমি এখানে কিছু উদাহরণ লিখেছি: বয়, সিটি, বুক, ডক্টর। এই যে বয় অর্থ কি? বালক। ডক্টর অর্থ কি? ডাক্তার। এই বয় দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় না, এটা সাধারণ নাম বোঝায়। এই বয় আমিও হতে পারি, তুমিও হতে পারো। এই ডাক্তার দ্বারা জুনিয়র ডাক্তারও বুঝাইতে পারে, সিনিয়র ডাক্তারও বুঝাইতে পারে, যে কোনো ধরনের ডাক্তার বুঝাইতে পারে। তো সাধারণ নাম যদি বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন। এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন অনেক কিছুর সমষ্টিকে একটি একক নামে বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন টিম, ক্লাস, আর্মি, ফ্যামিলি। এই প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু সমষ্টি আছে। কিভাবে সমষ্টি আছে? টিম কিন্তু একটি বা একজন দ্বারা হয় না, কয়েকজনের মাধ্যমে টিম হয়। ক্লাস একজনকে নিয়ে ক্লাস হয় না, কয়েকজন ছাত্র শিক্ষক সমন্বয়ে কিন্তু ক্লাস হয়। আর্মির মধ্যে কিন্তু অনেকজন আছে। ফ্যামিলির মধ্যে কিন্তু ভাই বোন মা বাবা সবাই মিলে একটা সমষ্টি আছে, এই জন্য একটা ফ্যামিলি। এই যে যদি কোনো শব্দ দ্বারা সমষ্টি বোঝায় তাহলে সেগুলো কি হবে? কালেকটিভ নাউন হবে। 4 নাম্বার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধারণাবাচক বিশেষ্য বোঝাবে। যে নাউন কোনো গুণ, অবস্থা, ভাব বা ধারণা বোঝায় যা চোখে দেখা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, ব্রেভারি, বিউটি, হ্যাপিনেস। অনেস্টি কি? সততা। এটা কি দেখা যায় নাকি একটা ধারণার নাম? হ্যাপিনেস, সুখ, এটা কি দেখা যায়, ধরা ছোঁয়া যায়? না, এগুলো দেখা যায় না এবং এগুলো একটা ধারণার নাম, গুণের নাম। তখন এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। 5 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, পদার্থবাচক বিশেষ্য। যে নাউন কোনো পদার্থ বা বস্তু বোঝায় যা দিয়ে অন্য কিছু তৈরি হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, আয়রন, মিল্ক, ওয়াটার, রাইস। এগুলা পদার্থ বোঝাচ্ছে, একটা বস্তু বোঝাচ্ছে, এই জন্য এগুলা ম্যাটেরিয়াল নাউন। 6 নাম্বার হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। যেগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেগুলো গণনা করা যায় না সেগুলো কি? আনকাউন্টেবল নাউন। এখানে আমি উদাহরণ লিখেছি: আপেল, বই এবং ছাত্র। আপেলও গণনা করা যায়, বইও গণনা করা যায় এবং ছাত্র গণনা করা যায়, এই জন্য এটা কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় না, যেমন সুগার, ওয়াটার। পানিকে আপনি গণনা করতে পারবেন না, সেই জন্য এগুলা কি? আনকাউন্টেবল নাউন। এতক্ষণ আমরা নাউনের প্রকারসমূহ উদাহরণ সহ শিখলাম। এখন আমরা আসলে কি নাউন বুঝতে পেরেছি সেটা আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। আমি এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করে রেখেছি। সেগুলো যদি তোমরা ভালো করে বুঝো, সঠিক আনসার দিতে পারো আমি আনসার বলার পূর্বেই, তাহলে বুঝবা তোমরা নাউন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। প্রথম উদাহরণটা কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা শব্দটা কি? কোন নাউন? ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে, এই জন্য এটা কি হবে? প্রপার নাউন হবে। 2 নম্বর উদাহরণে বিউটি শব্দটা কি? বিউটি মানে কি? সৌন্দর্য। এটা ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আওয়ার টিম অন দ্য ফুটবল ম্যাচ। এখানে টিম শব্দটা কি? সমষ্টি বোঝাচ্ছে, এই জন্য এটা কালেকটিভ নাউন। 4 নম্বর উদাহরণ হলো আয়রন ইজ এ ইউজফুল ম্যাটার। এখানে আয়রন শব্দটা কি? এটা পদার্থ বোঝাচ্ছে, এই জন্য আয়রনটা এখানে ম্যাটেরিয়াল নাউন। 5 নম্বর উদাহরণ দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। এখানে বয় অর্থ কি? বালক। আমি, তুমি
যে কেউ বয় হতে পারে, বালক হতে পারে, এটা সাধারণ নাম বোঝাচ্ছে, এই জন্য এটা কমন নাউন। 6 নম্বর উদাহরণ, মিল্ক ইজ গুড ফর হেলথ। এই মিল্ক বা দুধ গণনা করা যায় না, এর জন্য মিল্কটা এখানে আনকাউন্টেবল নাউন। দ্য হলি কোরআন ইজ দ্য ফাইনাল রিভেলেশন ফ্রম আল্লাহ। এখানে দ্য হলি কোরআনটা কি? একটি নির্দিষ্ট গ্রন্থের নাম বোঝাচ্ছে, এই জন্য এটা প্রপার নাউন। দ্য ক্লাস ইজ ভেরি অ্যাটেন্টিভ টুডে। এই যে এখানে ক্লাস শব্দটা কি? ক্লাস দ্বারা সমষ্টি বোঝায়, এই জন্য এটা কালেকটিভ নাউন। 9 নম্বর উদাহরণ, আই বট এ নিউ বুক ইস্টারডে। এখানে বুকটা কি? বইটা কি গণনা করা যায়? অবশ্যই যায়, এই জন্য বুকটা এখানে কাউন্টেবল নাউন। 10 নম্বর উদাহরণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি অর্থ হচ্ছে সততা। সততা ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র অনুধাবন করা যায়, এবং এটা হচ্ছে একটা গুণের নাম, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাম। আশা করি তোমরা এই 10টি উদাহরণ বুঝতে পেরেছো। নিচে আমি এগুলোর আনসার সহ দিয়ে দিয়েছি, যদি না বুঝো তাহলে দেখে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।